আমরা সমাধানের মাধ্যমে কিভাবে আপনি সব টেবিল করতে পারবেন, HTML এর যে কোনো টেবিল আপনি করতে পারবেন, সেটাই আজকে আমরা এই টেবিলের মাধ্যমে শিখবো। সো এভরিওয়ান, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। অবশ্যই আপনি HTML এর যে কোনো টেবিল করতে পারবেন মাত্র একটি টেবিল সমাধানের মাধ্যমে। আপনি যে কোনো টেবিলের জন্য HTML বডি, টেবিল বর্ডার 1, সেল স্পেসিং 0 আপনি নেবেন। এইটুকু কি সরকারি, আপনি যে কোনো টেবিলের ক্ষেত্রে এইটুকু আপনি ব্যবহার করবেন, ঠিক আছে। HTML এর যে কোনো টেবিলের ক্ষেত্রে আপনি এইটুকু ব্যবহার করবেন, এইটুকু বোঝার কিছু নাই, এইটুকু আপনি যে কোনো টেবিলে ব্যবহার করবেন। সো এখন আসেন এই টেবিল কিভাবে আমরা সলভ করব। তো দেখেন, এই যে একটা ঘর এই ঘরগুলোর জন্য প্রত্যেকটা ঘরের জন্য TD ব্যবহার করা হয়, TD, ঠিক আছে। এখন আসেন, এই যে একটা সারি, এখানে এই টেবিলটিতে তিনটি সারি রয়েছে। কয়টি? তিনটি সারি রয়েছে। তো দেখেন, একবার টিআর হবে, টিআর মানে কি? টেবিল রো বা টেবিল সারি, ঠিক আছে। টিআর কি বলছি? যে এই টেবিলটিতে বা যে কোনো টেবিলে যেই কয়টি সারি হবে ততবারই আপনাকে টিআর নিতে হবে এবং ততবারই আপনাকে টিআর ক্লোজ করতে হবে বা শেষ করতে হবে। মনে করেন আমি এই টেবিলটিতে একটা, দুইটা, তিনটা সারি আছে, এই টেবিলটিতে কি একটি, দুইটি, তিনটি সারি আছে। সো আমাকে তিনবার টিআর নিতে হবে। কয়বার? তিনবার টিআর নিতে হবে, তিনবার টিআর নিতে হবে। টিআর মানে কি? টেবিল সারি। তিনবার টিআর নিতে হবে এবং তিনবারই আমাকে টিআর ক্লোজ করতে হবে। মানে আমি মনে করো এই যে একটা সারি। সো আমি যখন এই সারিটা নিয়ে কাজ করব, প্রথমে টিআর দিয়ে শুরু করব। টিআর দিয়ে শুরু করার পরে যখন আমার এই প্রথম সারির কাজ আমার শেষ হয়ে যাবে, তখন কি করব? এই প্রথম সারি আবার আমাকে ক্লোজ করতে হবে। সো প্রথম সারি আমরা আবার কি করব? এই টিআর দিয়ে শুরু করে আবার এই টিআর ক্লোজ করতে হবে, ঠিক আছে। এই টিআর দিয়ে আবার প্রথম সারি ক্লোজ করতে হবে। সো ইজি ভাবে যদি বলতে যাই তাহলে কি করতে হবে? এখানে আপনার একটা, দুইটা, তিনটা সারির জন্য তিনবার টিআর নিতে হবে। টিআর মানে কি? টেবিল সারি। তো এখানে দেখেন, এই যে 1, 2, 3, তিনটা সারি, তিনবার টিআর ক্লোজ করতে হবে। যেহেতু প্রথমে আমার তিনটি সারি আছে, প্রথমে আমাকে টিআর দিয়ে শুরু করতে হবে, কারণ আমি প্রথম সারির কাজ শুরু করব না, প্রথম সারির কাজ শুরু করব। তো প্রথম সারির কাজের জন্য আমাকে প্রথমেই কি? টিআর নিতে হবে। টিআর মানে কি? টেবিল রো বা টেবিল সারি। তো আমি টেবিল সারিতে আসছি, প্রথম সারিতে কাজ করব। প্রথম সারির কাজ শেষ হলে আবার আমি টিআর বা প্রথম সারি ক্লোজ করে দিব, ঠিক আছে। প্রথম সারির কাজ তো আমার এখনো শেষ হয়নি। তো টিআর নিছি। টিআর পরে দেখো, এই যে আমি কি বলছি, এই যে একটা বক্স, এই প্রত্যেকটা টেবিলের মধ্যে যে আলাদা আলাদা বক্স থাকবে সেটার জন্য টিডি ব্যবহার করা হয়। টিডি ব্যবহার করা হয়। সো দেখেন, এই যে টিআর এর পরে আপনি নেবেন কি? টিডি কেন নিচ্ছেন? এই যে এ আলাদা বক্স, এটা প্রত্যেকটা জন্য একবার টিডি নিতে হবে। তো টিডি নিয়ে আপনি কি করলেন? এই যে এ দিয়ে টিডি আবার ক্লোজ করলেন। আপনি একটা ঘর নিছেন না, একটা ঘর দিয়ে শুরু করছেন, সেটা আবার ক্লোজ করতে হবে না। দেখেন, এই যে টিডি দিয়ে নিছেন, টিডি আপনার একটা ঘরের ভিতরে কি আছে? এ আছে। এই ঘরটার ভিতরে এ আছে, এ। তো এটা আপনি কি নিয়েছেন? দেখেন, এই যে এ নিয়েছেন, এটাকে আবার কি? আবার যে ঘরটা নিয়েছেন সেই ঘরটা আপনি ক্লোজ করতে হবে না। এই যে এটা নিয়েছেন, এটাকে আবার ক্লোজ করে দিয়েছেন। তারপরে দেখেন, আপনাকে কি বলছি একটু আগে, যে আপনাদেরকে বলেছি যে এইভাবে যখন থাকবে সেটা হবে কি? কল স্পেল। এই যে দেখেন, আচ্ছা, এই বিটা দুইটা ঘর দখল করে আছেন। তো দেখেন, টিডি কল স্পেন কত? কল স্পেন এখানে দুইটা ঘর দখল করে আছে। তো কল স্পেন 2 হবে, কল স্পেন 2। দিয়া কি? বি টিডি ক্রস। এভরিওয়ান দেখেন, একটু বোঝার, এখানে এই যে বিটা মূলত দুইটা জায়গা দখল করছে। এই জন্য কি হয়েছে? আমি বলছি এভাবে থাকলে কল স্পেন, কিন্তু এটা তো বিটা দুইটা জায়গা দখল করছে না। যদি তিনটা হইতো তাহলে কল স্পেন 3 হইতো। সো বিটা যেহেতু দুইটা জায়গা দখল করছে সেহেতু কল স্পেন 2 হবে। আমার কল স্পেন কি হবে? 2। আর এই টিডি কেন? টিডি মানে এই ঘরটার জন্য। আমি কি বলছি? প্রত্যেকটা ঘরের জন্য আপনাকে টিডি নিতে হবে। টিডি মানে কি? টেবিল ডাটা। প্রত্যেকটা ঘরের জন্য টেবিল নিতে হবে, টিডি নিতে হবে, ঠিক আছে। সো আপনি প্রত্যেকটা ঘরের জন্য এটার জন্য টিডি নিচ্ছেন, টিডি দিয়ে শুরু করছেন। কল স্পেন এটা দাঁড়ানো আছে, দাঁড়ানো থাকলে কল স্পেন আপনাকে নিতে হবে। সো কল স্পেন কত? 2। দুইটা ঘর দখল করছে বিতে 2। তারপরে এই বি দিলেন, বিতে টিডি আবার আপনাকে ক্লোজ করতে হবে। যে টেবিল নিতেন মানে বক্স নিতেন, বক্সটা ক্লোজ করতে হবে না, ক্লোজ। এখন দেখেন তো আমার প্রথম সারির কাজ কি আসেনি? আর এই কাজ আর নাই আমার। এইটাও নিয়ে শেষ, এইটাও নিয়ে শেষ। এই বক্সটাও নিলাম, এই বক্সটাও নিলাম, আমার কিন্তু আর কাজ নাই। প্রথম সারির কাজ আছে নাই। তো আমি কি করলাম? টিআর দিয়ে শুরু করলাম, আমি টিআর ক্লোজ করে দিলাম। এটাকে ক্লোজ বোঝায়, এই চিহ্নটাকে দিয়ে ক্লোজ বোঝায়, ঠিক আছে। কি বলছি এখন দেখেন, তিনটি সারির জন্য তিনবার টিআর নিব।
কিন্তু আমি টিয়ার দিয়ে ক্লোজ শুরু করছি, যে টিয়ার দিয়ে প্রথম সারির কাজ শুরু করছি, প্রথম সারির কাজ আমার শেষ, এই নিলাম বি নিলাম, প্রথম সারির কাজ আমার শেষ, এই জন্য আমি আবার টিয়ার দিয়ে শুরু করছি, টিয়ার দিয়ে ক্লোজ করে দিলাম। এখন আসেন দ্বিতীয় সারি, সেম একইভাবে, আর কোনো ঝামেলা নেই। দ্বিতীয় সারিটা দেখেন। সো এইটুকু বুঝলে আমি দ্বিতীয় সারি দেখানোর জন্য আবার কি করি, একটু এগুলো মুছে ফেলি। দেখেন দেখেন দ্বিতীয় সারিতে সেমই, প্রথম সারি যে বুঝবেন সে দ্বিতীয় সারি সম্পূর্ণ টেবিলই পারবেন, আর কল স্পেন লো স্পেন যে বুঝছেন। তো দেখেন দ্বিতীয় সারিটা হলো সেমই, আবার আপনাকে টিয়ার নিতে হবে। এই যে টিয়ার নিচ্ছেন, কেন নিচ্ছেন মনে আছে না, প্রত্যেকটি শাড়ির জন্য টিয়ার নেবেন। আবার প্রত্যেকটি শাড়ি, এই যে আমার এই শাড়িটা, এই তিনটি এই শাড়িটা কাজ শেষ হলে আমাকে কি করতে হবে, সেই শাড়িটা আবার ক্লোজ করে দিতে হবে। তো আমি টিয়ার নিয়ে শুরু করছি। এখন টিডি কেন দিব, এই যে সি বক্সের জন্য, প্রত্যেকটা বক্সের জন্য টিডি, এটা মানে কি টেবিল ডাটা। সো টিডি নিতে হবে, টিডি নিয়ে সি, সি দিয়ে টিডি ক্লোজ। দেখছেন এই যে টিডি দিয়ে সি নিলাম, এই বক্সটা নিলাম, আমার এই বক্সটা আমি সি নিছি না, তো টিডি দিয়ে সি নিয়ে টিডি আবার ক্লোজ করতে হবে। এখন আসলে নেক্সট দেখেন, এই যে জি, আমি কি বলছি, দাঁড়ানো থাকলে এরকম থাকলে কল স্পেন, আর যখন এই শোয়ানো থাকবে সেটা রো স্পেন। দেখেন এটা কি শোয়ানো আছে না, এইভাবে থাকবে, যখন এইভাবে থাকবে সেটা রো স্পেন। এই যে দেখেন এটা রো স্পেন, ঠিক আছে। আর কল স্পেন কোনটা, কল স্পেন হলো এটা কল স্পেন, ঠিক আছে। এটা হবে রো স্পেন, এটার জন্য ব্যবহার করা হয় কি, দেখেন রো স্পেন, এটা রো স্পেন আর এটা কল স্পেন, কল স্পেন, ঠিক আছে। এটা রো স্পেন, ওইটা কল স্পেন। এখন ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন আই হোপ। সো দেখেন, সো এইভাবে যখন থাকবে সেটা রো স্পেন। সো দেখেন এখন আমার এইটা দুইটা ঘর দখল করছে জিটায়, দেখেন দুইটা ঘর দখল করছে না, এই যে দুইটা ঘর দখল করছে জিটায়। সো আমার রো স্পেন কত হবে, রো স্পেন 2, ঠিক আছে। যদি তিনটা ঘর দখল করতো, তিনটি ঘর দখল করলে আমার রো স্পেন 3 হতো। দেখেন তাহলে আবার টিডি নিতে হবে, কেন টিডি, আমি বলছি যে প্রত্যেকটা বক্সের জন্য টিডি নিতে হবে। তো দেখেন এইটা এটা এটা, তো দেখেন আমি এখানে ডি এর কাজ করিনি, এটা নেই নেই, কারণ হলো কি এটা সির মতো সিস্টেম। তো আমি আপনাদের বোঝার জন্য জিটা নিয়ে নিলাম, কারণ এটাকে এখানে রো স্পেন আছে এই জন্য। আর এগুলো সেম কোয়ালিটি ভাবে উপরটা যেভাবে করছি আপনি এভাবেই করবেন, কোনো ঝামেলা নেই, ঠিক আছে। এই জন্য আমি এই রো স্পেনটা দেখালি, টেবিলের কাজ আপনি বোঝার জন্য ইজি হয়ে যাবে। তো দেখেন ঠিক আছে, আমি তারপরে এটা নিয়ে নিই ডি, আপনি যাতে বুঝতে সুবিধা হয়। শেষ। এখন আসেন এই যে রো স্পেনেরটা দেখেন, টিডি রো স্পেন কত, এসপিএন রো স্পেন 2 না, রো স্পেন 2 না, জিটা দুটি ঘর দখল করছে না, রো স্পেন 2 দেখি, রো স্পেন 2 দিয়ে কত, জি দিয়া টিডি ক্লোজ। সো এবার আমার দ্বিতীয় সারির কাজও শেষ, আমি সি নিলাম, ডি নিলাম, জি নিলাম, ঠিক আছে। এই দেখেন সি ডি এ জি, জি রো স্পেন, কারণ দুটি ঘর দখল করছে, রো স্পেনের জন্য এই টিডি রো স্পেন হয়েছে, ঠিক আছে। এখন এই যে টিআর দিয়ে শুরু করছি, আমাকে টিআর ক্লোজ করতে হবে, টিআর ক্লোজ করছি। সো এবার আমি এই টেবিলের কাজ প্রায় শেষ। এখন ই আর এফ আছে, ই আর এফ এর জন্য আপনি কি করবেন, এই টিডি দিয়ে আপনি টিডি দিয়ে ই নিবেন, টিডি দিয়ে ই ক্লোজ করবেন, আবার এফ সেম। তারপরে অবশেষে কি করবেন, আপনাকে অবশেষে আপনি শেষে কি করবেন, শেষটাই গুরুত্বপূর্ণ, শেষটুকু আপনি করবেন এখানে টেবিল বর্ডার বডি এচটিএমএল, টেবিল টেবিল ক্লোজ বডি বডি ক্লোজ এচটিএমএল ক্লোজ, ঠিক আছে। কি টেবিল ক্লোজ বডি ক্লোজ এচটিএমএল ক্লোজ।